আমি তো গেছিলাম, কাজে গেছিলাম, আমি তো কইতারি না। সকালবেলা আমার লগে দেখা করে খাইয়ে মজা টাকা দিছি, মজা কিনে দিছি, পরে খাইয়ে গেছে গা। এরপরে তো আর আমি জানি না। আমি ফোন পাইছি যে বলে পানিতেও পড়ছে। আইয়া দেখি এমন মরে গেছে গা আমার জি। আমার একটা মাই আই ভাই গো, আমার একটা মাই আই গো, আমারে সারা কিচ্ছু বুঝতো না গো। আমি জানে যাইতাম, এনে থাকতো আমার মাইয়া, আমারে সারা কিছুই বুঝতো না। আমার তাহলে 10টা সন্তান চাই না, একটাই। আমি এরে কেমনে তুইয়া থাকবো, আমি এরে কেমনে তুইয়া থাকবো। কাজে আসছিলাম, আমার ফোন দিছে, আমি আইয়ার পাইনি, হাসপাতাল নিছে। এর মধ্যে আমার একটা মাইয়া, আমি কি নিয়ে থাকবো? আমার কে বাবা রাখবে? ওই আল্লাহ, তোমার কি এটা মিশন? তুমি আল্লাহ আমার নেতা, আল্লাহ তুমি দুইজন মানুষ দিলে, আল্লাহ তুমি অবস্থিটা শিশু দিলে। এরা দুপুরে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যাওয়ার পরে হঠাৎ করে দুজন বাচ্চা নিখোঁজ হয়ে যায়। 10 মিনিট পরে একটা শিশু বা আরেকটা শিশু বাচ্চা এদের দেখতে পায়। এরা পুকুরে গোসল করতে নামছে, আর উঠে না। তোর বাড়িতে এসে আর খবর দেয়। খবর দেওয়ার পরে এলাকাবাসী যায়, গিয়ে পুকুর থেকে তাদেরকে গভীর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে এরা দুজন মৃত্যু। একটা হলো দোকানদার ঝালমুড়ি বিক্রি করে, তার মেয়ে রাবেয়া। আর একটা হলো তার বাবা রাজ, যাকে এই মিলন তার মেয়ে হলো মোহনা। এই দুটো বাচ্চা এই কিছুদিন আগে মারা যায় দুপুরে 3টার দিকে। একটা বয়স হবে 9 বছর, একটা বয়স অথবা 7 থেকে 8 বছর। আমার এই চাচা তো দেবর, তার মেয়ের নাম হচ্ছে রাবেয়া। দুইজন, রাবেয়া এবং মিলন এর মেয়ে দুইজনে পুকুরে গোসল করতে গেছে, মাছ ধরতে গেছে। শুনছি বাপের তো বলছে মাছ ধরতে যাইবে, তো বাপে বলে বাধা দিয়েছিল। তারপরেও গেছে, যাওয়ার পরে ওই জায়গায় মাছ ধরছে, কিছু মাছ ধরছে। পরে গোসল করতে গিয়ে হঠাৎ করে বলে তাদেরকে আর দেখা যায় না। পরে আবার আমার এই আরেকটা দেবর আজু, ওর এই চাস্তো বোন, ওই বলে সবাই ডাকছে যে এই জায়গায় ওগরে পানির ডুবে যেতেছে গা। পরে ডাকার পরে সবাই গিয়ে আর কি তুলে আনছে। পরে বাপেই ওর মেয়ের না বিশ্রাইতে গিয়া ওই যে বাগিনার আর কি মেয়েরে তুলছে আগে, তারপরে ওর মেয়েরে তুলছে। হ্যাঁ, মাস্টার বাড়ি পুষ্করণী 12:30টায় 2টা বাচ্চা পানিতে পড়ছে। পরে এক বাচ্চা খবর দিচ্ছে আব্বুর আম্মুরে, পরে আর আব্বু আম্মু গেছে গিয়া বাচ্চা 2টা মৃত্যু তুললে আমরা সাথে সদরে নিয়ে গেছি। সদরে নিয়েছি, পরে ডাক্তারে বলছে মৃত্যু, 2টা বাচ্চা নেই, মারা গেছে। পরে ওর আব্বু চিকিৎসা দিয়া পরে বাচ্চা বাসায় নিয়ে আসছে। বাড়িতে ছিলাম, বাড়িতে আইয়া বাজারে গেছি, মায়া খেলতেছে ঘরের ভিতরে খেলতেছে। পরে আমি আবার দোকানে গেছি, কটা বাঙ্গারি নিয়ে বেচতাম। পরে হেরে আমি কইছি তুমি ঘরে খাইয়া শুয়ে থাকো, কয়েছে তুমি যাও, মুরগির বাচ্চা আতাইতেছে, মুরগির বাচ্চা আতাইতেছে। পরে আমি গেছি দোকানে, মায়া নেই। তারা দুপুরে গোসল করতে গেছে পুকুরে। তো গোসল করতে যায়, এক বাচ্চা উপরে বসা ছিল আর 2 বাচ্চা নিচে নামছে। তো ওই 2 বাচ্চা ডুব দিছে যে আর উঠে না। তখন ওই ছোট বাচ্চাটা চিল্লায় বলতেছে যে ওরা ডুব দিছে আর উঠে না। তখন এলাকাবাসী ঝাঁপায়া যায় উঠছে। ওরা আমাদের আন্নুর ইসলামী একাডেমি, এটার মধ্যে লেখাপড়া করতো, 1ম শ্রেণীর ছাত্রী ছিল। দুজনেই একই ক্লাসের ছাত্রী ছিল। তো খুবই মেধাবী ছিল। মোহনা মেয়ে রাবেয়া দুজনই খুব মেধাবী ছিল। এই বছর পরীক্ষা দিছে, এখনো মাদ্রাসা বন্ধ চলতেছে। গত 28 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, মাদ্রাসা খুলবে আগামী 6 তারিখে। তো ইতিমধ্যে আমি আজকে মোহনার ইন্তেকালের খবর পেয়ে তার রেজাল্টটা একটু দেখলাম যে সে কীরকম রেজাল্ট করছে। সেই বছর 1ম শ্রেণীতে সে 1 নাম্বার হয়েছে, 1ম স্থান অধিকার করছে। এরকম মেধাবী মেয়ে আসলে বলতে খুব কষ্ট হইতেছে। 1টা থেকে 2টার ভিতরে ঘটনাটা। তো সালাম দিছি, আমি লইছি, মোহনা কেমন আছো, রাবিয়া কেমন আছো, ভালো হুজুর, দোয়া করেন, পরীক্ষা দিছি। হ্যাঁ, দোয়া করেন, পরীক্ষা দিছি, এই কথাটা বলায় আমিও খালি কেটে পড়ছি। আমিও গিয়ে বাসায় একটু কোরআন তেলাওয়াত করতেছি। তো একটু পরে আমার বেবি বলতেছে যে দেখেন চাই যেন তো দৌড়াদৌড়ি কিসের জন্য। এই আমিও দৌড়া বার হয়েছি, দেখি যে অনেক মানুষ দেখা যায়। তো শুনলাম যে পানিতে পড়ছে। তুইলা সদরে নিয়ে যাইতেছে। তো গিয়া পাই নাই। এই আর আধা ঘন্টা খানে পরে আবার রিটার্ন খবর আসছে যে নাই দুনিয়াতে। তো দোনোটা মেয়ে খুব ভদ্র ছিল এবং ছাত্রী হিসেবে ভালো ছিল। মানে ছোট ছেলেমেয়েরা সালাম দিলে কিন্তু একটা নিজের মধ্যে একটা অনুভূতি আসে যে না, ভবিষ্যৎ এদের দ্বারা কিছু আশা করা যায়। তো দোনোটা ছেলে অনেক ভদ্র ছিল, তার বাপ মাও ভদ্র, এবং আমাদের এই এলাকাটা আল্লাহর রহমতে অন্যরকম।
অন্যরকম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। কাজ করতেছি পরে আর কি আমার বাসায় থেকে ওই ঘাটটা দেখা যায়। পরে ওই যে ওইবারে যে বাড়ির পুকুরে পড়ছে না, ওই বউ খালি কইতাছে মেয়ে বাচ্চা গুলো অনেক বেয়াদব, কথা শুনে না। এই যে না করি পানিত নাইমো না তাও শুনে না, খালি এডি কইতাছে। পানিত যে পড়ছে এইটা আর কয় না। তো পরে ওই যে যার মেয়ে পড়ছে হ্যাঁ কান্তাছে। আরেকটা যে বাচ্চা হেন 3 জন আছিল, তো ওই যে আরেকটা যে হেডে আয়া হের মারে কইছে যে হেরা যে 2 জন নামছে ডুব দিছে আর উঠে না। এলা পরে হ্যাঁ কি করছে না, হ্যাঁ পানিত না গায়ে কয় হ্যাঁ স্বামীরে ডাকতাছে, কয় রাবিয়া রাব্বু রাবিয়া রাব্বু, রাবিয়া পানিত পড়ছে। পরে এটা শুনে আমি দৌড়ে গেছি, গিয়া নামছি, নামিয়া খুঁজতাছি পাই না। পরে করে ওঠাই আর কি ঠাই পাই না। পরে এমনি ভাব দিয়া লারা দিছি, পরে একটা ওই যে মিলন মেয়ে যে এটা লাগছে আমার পার মধ্যে। পরে ওই বাইরে কইছি আমি তো বাইরে যে একটা পাওয়া গেছে না, পরে হ্যাঁ ডুব দিয়া উড়াইছে।